जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 571। শ্রীমা ও একালের পাশ্চাত্য নারী। ভারতীয় অথবা পাশ্চাত্য দেশীয় অন্তরঙ্গ ভক্ত শিষ্যদের প্রতি শ্রীমায়ের স্নেহের ভাব থেকে তার আশ্চর্য ভালোবাসার গভীরতা ও মাধুর্য কতকটা অনুমান করা যায়। ভক্তদের দেওয়া সামান্য উপহারকেও মা বিশেষ মূল্য দিতেন। তিনি বলতেন, জিনিসের আর কি দাম, স্মৃতিরই দাম। শ্রীমা নিবেদিতাকে অত্যন্ত স্নেহ করতেন, আদর করে বলতেন খুকি। শ্রীমার একটি তরঙ্গে একখানি জীর্ণ এন্ডির চাদর ছিল। তার এক সেবক সেটি একদিন ফেলে দিতে চেয়েছিলেন। মা সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, না বাবা, ওখানি নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানি থাক। সযত্নে সেই বস্ত্রখণ্ডটি ভাঁজ করে তোরঙ্গে গুছিয়ে রেখে তিনি বললেন, কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে, কি মেয়েই ছিল বাবা। উৎস IBID PP 284-2285, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 423। শ্রীমায়ের ভালোবাসা সেই চির চৈতন্যের স্বাভাবিক পরিণতি, যার দ্বারা তিনি নিজেকে দেহ নয়, মন নয়, অনাদি অনন্ত আত্মারূপে জানতেন। অথবা বলা যায়, এই ভালোবাসা তার আত্মানন্দ বা আত্মক্রীড়ারই একটি রূপ। বোধ গভীর এই চৈতন্যময় ভালোবাসার অনুভব বা প্রকাশ আমাদের সাধ্যাতীত। অন্তত দীর্ঘকাল ব্যাপী অভ্যাস ও অনুশীলন ব্যতীত অমন অবস্থায় উপনীত হওয়ার আশা আমরা করতে পারি না। কিন্তু সঙ্গে সঙ্গে একথাও কি সত্য নয় যে নারী আন্দোলনকারিণীরা আন্তর্জ্ঞান বা সম্যক দর্শনের ভিত্তিতে প্রেমানুশীলন করতে চায়, তাদের নিকট শ্রীমা এক আদর্শ দৃষ্টান্ত। বস্তুত আন্তঃপ্রেমের অনুশীলনের জন্য একটি দৃষ্টান্ত তো চাই, আর শ্রীমা ছাড়া আর কেই বা এক্ষেত্রে আদর্শ হতে পারেন। সর্বভূতে প্রেম তার ক্ষেত্রে ছিল সম্পূর্ণ স্বাভাবিক অনুভূতি। সেখানে না ছিল এতটুকু কৃত্রিমতা, না আয়াসের বিন্দুমাত্র লক্ষণ। যারা হৃদয় ও মনের এই স্বতঃস্ফূর্ত বিস্তার সম্পর্কে অনভিজ্ঞ, পাশ্চাত্যের সেই মেয়েরা শ্রীমায়ের এই ভালোবাসাকে যেন আবেগপ্রবণতা অথবা গুরুগম্ভীর কিছু ভেবে না বসে। তাদের লক্ষ্য করা দরকার, অতিশয় বুদ্ধিমতী, কর্মনিপুণা এবং সময়ের পক্ষে অত্যন্ত উদারচেতা পাশ্চাত্য মহিলা নিবেদিতা শ্রীমাকে কি চোখে দেখতেন। স্বামী বিবেকানন্দের শিষ্যা নিবেদিতার গুরু ভগিনী সারা বুল যখন কঠিন সংকটময় পীড়ায় আক্রান্ত, একান্ত সেই দুঃখের দিনে নিবেদিতা শ্রীমাকে একটি চিঠি লিখেছিলেন। শ্রীমা সম্পর্কে তার এক অন্তরঙ্গ পাশ্চাত্য মহিলা ভক্তের মনোভাব এই পত্রে প্রতিফলিত। তিনি লিখছেন,
আদরিণী মা, সারার জন্য প্রার্থনা করব বলে আজ ভোরে গির্জায় গিয়েছিলাম। সবাই ওখানে যিশু জননী মেরির চিন্তা করছে। আমার হঠাৎ মনে পড়ে গেল তোমাকে, তোমার সেই মনোরম মুখখানি, সেই স্নেহভরা দৃষ্টি, পরনে সাদা শাড়ি, তোমার হাতের বালা, সবই যেন প্রত্যক্ষ দেখতে পেলাম। আমার মনে হলো তোমার সেই দিব্য সত্তায় যেন বেচারি সারার রোগপক্ষে নিয়ে আসবে শান্তি ও আশীর্বাদ। আমি আরও কি ভেবেছিলাম জানো মা? ভেবেছিলাম সেদিন শ্রীরামকৃষ্ণের সন্ধ্যারতির সময় তোমার ঘরে বসে আমি যে ধ্যান করবার চেষ্টা করেছিলাম, সেটা আমার কি বোকামি না হয়েছিল। আমি কেন বুঝিনি যে তোমার বাঞ্ছিত চরণতলে ছোট্ট একটি শিশুর মতো বসে থাকতে পারাই তো যথেষ্ট। মা গো, ভালোবাসায় ভরা তুমি, আর সেই ভালোবাসায় নেই আমাদের বা জগতের ভালোবাসার মতো উচ্ছ্বাস ও উগ্রতা। তোমার ভালোবাসা হলো এক স্নিগ্ধ শান্তি, যা প্রত্যেককে দেয় কল্যাণ স্পর্শ এবং কারো অমঙ্গল চায় না। ও যেন লীলাচঞ্চল একটি হৈমর দ্যুতি। কয়েক মাস আগেকার সেই রবিবারটি কি আশিসই না বয়ে এনেছিল। গঙ্গা স্নানে যাবার ঠিক আগে আমি তোমার কাছে ছুটে গিয়েছিলাম। আবার স্নান করে ফিরে এসেই মুহূর্তের জন্য দৌড়ে তোমার কাছে গেলাম। তোমার আনন্দময় ঘরখানিতে তুমি আমায় যে আশীর্বাদ জানালে, তা আমায় দিয়েছিল এক অদ্ভুত মুক্তির অনুভূতি। প্রেমময়ী মা, চমৎকার একটি স্তোত্র বা প্রার্থনা, আহা, যদি তোমায় লিখে পাঠাতে পারতাম। কিন্তু না, তাতেও মনে হয় বড় বেশি শব্দ করা হবে, সেটা শোনাবে কোলাহলের মতো। সত্যিই তুমি ভগবানের আশ্চর্যতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণ বিশ্বপ্রেম ধারণের পাত্র। শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের পাত্র। এই নিঃসঙ্গ দিনে তুমিই রয়েছ তার সন্তানদের কাছে প্রতীক স্বরূপ। আর আমাদের উচিত তোমার কাছে একান্ত স্তব্ধ ও শান্ত হয়ে থাকা। অবশ্য কখনো কখনো একটু আধটু মজা করা ছাড়া। বাস্তবিকই ভগবানের যা কিছু বিস্ময়কর সৃষ্টি, সবই শান্ত, নীরব। গোপনে অজ্ঞাতে তারা প্রবেশ করে আমাদের জীবনে। যেমন বাতাস ও সূর্যের আলো, যেমন বাগানের ও গঙ্গার মাধুর্য, এইসব শান্ত জিনিসই তোমার তুলনা। উৎস: লেটার্স অফ সিস্টার নিবেদিতা, ভলিউম 2, edited by Shankari Prasad Basu, নবভারত পাবলিশার্স, ক্যালকাটা, 1982, pp 1168 to 1169। আমরাও সকলেই নিবেদিতার মতো তাঁর সামনে স্তব্ধ ও শান্ত হয়ে বসি না কেন? আর সেইভাবে থেকে অনুভব করি না কেন তাঁর শান্তি স্পর্শ? এই প্রয়াস কি আমাদের প্রত্যেকের মধ্যে এনে দেবে না আমাদের নিত্য মুক্ত আনন্দময় স্বরূপের চেতনা? এবং ফলত তা কি আমাদের নিজের নিজের সমস্যার সমাধানের যথার্থ মানসিকতায় প্রতিষ্ঠিত করে দেবে না? স্বামী নিখিলানন্দ এবং আরও অনেকে বলেছেন যে শ্রীমায়ের উচ্চারিত শেষ লিপিবদ্ধ কথা কয়েকটি যেন মানবজাতির প্রতি তার নিজস্ব বাণী। দেহত্যাগের 3 দিন পূর্বে এক মহিলা ভক্তকে তিনি সেই কথা কটি বলেছিলেন। খুব ধীরে ধীরে তিনি বলেন, একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। উৎস:
শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 556। শেষ সময়ে উচ্চারিত তাঁর এই কথা কয়টিকে যে কোনো ব্যক্তির প্রতি তাঁর সার উপদেশ বলে মনে হয়, যে কোনো ব্যক্তির প্রতি, অতএব পাশ্চাত্য দেশের মেয়েদের প্রতিও। তবে আমার মনে হয়েছে শ্রীমায়ের শেষ অসুখের সময়ে শিষ্যা সরলা এবং মহান সন্ন্যাসী স্বামী শারদানন্দের সঙ্গে তাঁর আচরণে নিহিত আছে তার আরও একটি প্রত্যক্ষ বাণী। আমি অনুভব করেছি এই ঘটনায় শ্রীমা সরলাকে দেখিয়ে দিয়েছেন কিভাবে অপরের মনোকষ্ট ও চাহিদা স্ত্রীজাতির স্বভাবজ অন্তর্জ্ঞান দিয়ে বুঝতে হয় এবং তদ অনুযায়ী ব্যবহার করতে হয়। সেই সঙ্গে দৃষ্টান্ত হিসাবে তিনি যেন শরৎ মহারাজের আচরণের প্রতি নির্দেশ করেছেন। ঘটনাটি এই: একদিন মধ্যরাত্রে সরলা যখন তাঁকে অর্থাৎ শ্রীমাকে খাওয়াতে যাচ্ছেন, শ্রীমা তখন আবদারের সুরে বললেন, আমি খাবো না। তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি অর্থাৎ থার্মোমিটার লাগাও। সেবিকা সরলা তখন জিজ্ঞাসা করলেন তিনি স্বামী শারদানন্দকে ডাকবেন কিনা। শ্রীমা তবুও খেতে চাইলেন না, বললেন, ডাক শরৎকে, আমি তোর হাতে খাবো না। স্বামী শারদানন্দ খবর পাওয়া মাত্র ঘরে এলেন। শ্রীমা তাকে কাছে বসিয়ে নিজের গায়ে হাত বুলিয়ে দিতে বললেন। তারপর শারদানন্দজির হাত দুখানি নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে, খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে। তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। শারদানন্দজি কোমল কণ্ঠে বললেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না। কয়েক মিনিট পরে তিনি শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, এখন কি একটু খাবেন? মা বললেন, দাও। শারদানন্দজি তখন সরলাকে দুধটুকু আনতে বললেন। মা বললেন, তুমি আমাকে খাইয়ে দাও, আমি ওর হাতে খাবো না। শারদানন্দজি ফিডিং কাপ থেকে শ্রীমায়ের মুখে একটু দুধ ঢেলে দিয়ে বললেন, মা, একটু জিরিয়ে খান। এই মিষ্টি কথায় আনন্দিত হয়ে তিনি বললেন, দেখো তো কি সুন্দর কথা, মা, একটু জিরিয়ে খান। এই কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো বাচ্চাকে এই রাতে কষ্ট দিলে, যাও বাবা, শো গিয়ে। এই বলে সস্নেহে তিনি প্রিয় সন্তানের গায়ে হাত বুলিয়ে দিলেন। স্বামী শারদানন্দ মশারি নামিয়ে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিলেন। মধ্যরাত্রে তাকে অর্থাৎ শারদানন্দজিকে ঘর থেকে আসতে হয়েছে বলে শ্রীমা আবার দুঃখ প্রকাশ করলেন। আর এই যে মায়ের শেষ সময়ে তাকে একটু সেবা করতে পেরেছেন, তার জন্য শারদানন্দজি ধন্য মনে করলেন নিজেকে। ইতিপূর্বে তিনি মাকে সেবা করেছেন দূর থেকে। উৎস: হোলি মাদার, PP 3172-318, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 553 থেকে 554। এই ঘটনার পরবর্তী অংশটুকু এখানে লিপিবদ্ধ করব। নয়তো কেউ কেউ মনে করতে পারেন মুমূর্ষু যন্ত্রণাক্লিষ্ট রোগীর কি প্রয়োজন সেটি সরলাকে বুঝিয়ে দিয়েই শ্রীমা ক্ষান্ত হয়েছিলেন, সরলাকে নিজের কোলে টেনে নেননি। পরবর্তী ঘটনা এই: বুদ্ধিমতী সরলা পরিস্থিতিটি সম্যক বুঝে নিয়ে শারদানন্দজিকে নিজের কাজ বদল করে দিতে অনুরোধ জানালেন। শারদানন্দজি সম্মত হলেন। পরের দুদিন সরলা যতখানি সম্ভব শ্রীমায়ের থেকে দূরত্ব রেখে চললেন, আর ওদিকে অন্য সেবিকারা ভার নিলেন তাঁর সেবার।
শ্রীমা সরলার অনুপস্থিতি লক্ষ্য করে তাকে ডেকে পাঠালেন। সরলা কাছে আসতেই শ্রীমা তার মাথাটি বুকের উপর টেনে নিয়ে বললেন, তুই আমার উপর রাগ করেছিস মা? আমি যদি কিছু বলে থাকি কিছু মনে করিস নি মা। সরলার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি আবার যথারীতি শ্রীমার কাজ শুরু করে দিলেন। উৎস হোলি মাদার, পেজ 318, শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 555। মূল ইংরেজি প্রবন্ধের বাংলা অনুবাদ করেছেন জ্যোতির্ময় বসু রায়। এই আমাদের সারদা মা, কি সরল, কি মাধুর্যময়, কি মানবিক, আবার সাক্ষাৎ দেবী স্বরূপা। তার জীবনের অমৃতময় সব ঘটনা স্মরণে রেখে তার বিষয়ে বাকবিস্তার করতে আমি যে শঙ্কিত বোধ করেছি তা কি বিস্ময়কর? আর পাশ্চাত্য নারীদের সঙ্গে শ্রী শ্রী মায়ের সম্বন্ধ এই প্রসঙ্গে কী বা বোঝাতে পারলাম? হয়তো ওদের উদ্দেশ্যে কেবল এইটুকু বলতে পেরেছি, তোমরা লক্ষ্য করো, আমরা এমন একজন মানুষ দেখতে পাচ্ছি যিনি প্রত্যেককে তার মতো করেই বুঝতে পারতেন, আর তার জন্য অকৃপণভাবে ঢেলে দিতে পারতেন ভালোবাসা, যার কাঙাল আমরা প্রত্যেকেই। যদি পারো সেই মানুষটিকে ভালোবাসো, সর্বদা ধ্যান করো তাকে, চিন্তা করো সেই অসাধারণ জীবন। কি সেই জীবন? একটি দীর্ঘ নীরব প্রার্থনা। আন্তর্বোধ সমন্বিত লোকসেবার পন্থাটি খুঁজে নেবার জন্য তাকেই আদর্শ রূপে স্থাপিত করো। আর যদি নিজের নিজের মুক্তির কামনা থাকে, ক্ষণিক নয় স্থায়ী মুক্তির কামনা, তবে সেই ইচ্ছাটি নিয়ে তাঁর কাছে উপস্থিত হও। তিনি সত্যিই তোমাদের সকল বাধা অতিক্রমের যথার্থ মানসিকতায় প্রতিষ্ঠিত করে দেবেন। মূল ইংরেজি প্রবন্ধের বাংলা অনুবাদ করেছেন জ্যোতির্ময় বসু রায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।